হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে থেকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, কমপ্লিটলি টিপিএসসি কম্বাইন্ড এক্সামকে, আসন্ন টিপিএসসি কম্বাইন্ড যে এক্সামটা আছে ওটাকে ফোকাস করে। তো তোমরা যদি টিপিএসসি কম্বাইন্ড এক্সামের সিলেবাসটা ফোকাস করেছো বা লক্ষ্য করেছো, তো তোমরা দেখতে পাবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর 15 মার্কস অ্যালট করা আছে। দ্যাট মিনস তোমরা বুঝতেই পারছো যে এই টপিকটার কতটুকু ইম্পর্টেন্স। তো এই বেসিসে আমাদের এই এমসিকিউ সিরিজটা শুরু করা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা হলো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ফার্স্ট স্টেপ ওয়াজ টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফর কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ব্রিটিশ গভর্নমেন্টের ফার্স্ট যে স্টেপটা নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কন্ট্রোল করার জন্য, তো ওই অ্যাক্টটা কোনটা? তো এটা ফার্স্ট অ্যাক্ট। তো এই অ্যাক্টটা হলো রেগুলেটিং অ্যাক্ট 1773। এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর আস্তে আস্তে কন্ট্রোল করা শুরু করে দেয়। ঠিক আছে, তো আরেকটু যদি আমরা এই অ্যাক্টের ভিতরে আমরা যদি একটু দেখি, তো আমরা দেখতে পাবো যে এই অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট তোমার গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে, গভর্নর অফ বেঙ্গল কী হয়েছিল? গভর্নর অফ বেঙ্গল হয়ে গিয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, আর ফার্স্ট যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিল উনি হয়েছেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তো তোমরা জানো যে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস। তো তোমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি যে এই যে অ্যাক্টগুলি যতগুলি দেখছো, এই অ্যাক্টগুলি আরও অনেকগুলি অ্যাক্ট আছে। এই সবগুলি অ্যাক্টের উপর আমরা স্পেসিফিক্যালি প্রত্যেকটা অ্যাক্টকে আমরা ডেসক্রিপটিভলি, ঠিক আছে, ডেসক্রিপটিভলি এটার উপর আমরা ভিডিও বানাবো। ঠিক আছে, তো এটার আনসার হলো এ। তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো নেক্সট কোয়েশ্চেন হলো, বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্ট গভর্নর জেনারেল অফ ডেজিগনেটেড অ্যাজ গভর্নর জেনারেল অফ বেঙ্গল? এটা আমরা আগের কোয়েশ্চেনে অলরেডি ডিসকাস করেছি যে কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল ডেজিগনেটেড অ্যাজ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সো এটার আনসারও রেগুলেটিং অ্যাক্ট 1773। নেক্সট কোয়েশ্চেনে দেখি আমরা কী আছে, বাই হুইচ অ্যাক্ট ফেডারেল কোর্ট ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ? কোন অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট ইন্ডিয়াতে ফেডারেল কোর্ট সেট আপ হয়েছিল? সো এটার আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে ফেডারেল কোর্ট সেট আপ হয়েছিল। আর একটু যদি দেখি, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই অ্যাক্টের মাধ্যমে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্যাট ইজ আরবিআইও সেট আপ হয়েছিল। ঠিক আছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কবে সেট আপ হয়েছিল? এটা সেট আপ হয়েছিল 1935। আর ফার্স্ট অপারেশন শুরু করেছিল 1 এপ্রিল। ঠিক আছে, 1 এপ্রিল 1935 থেকে আরবিআই কমেন্সড, মানে ফার্স্ট অপারেশন শুরু করেছে। আর আরবিআইটা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর মধ্যে। ফেডারেল কোর্টও এই অ্যাক্টের মাধ্যমে সেট আপ হয়েছে। সো নেক্সট কোয়েশ্চেন, বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া রিসিভ দ্য পাওয়ার টু ডিসকাস বাজেট? কোন অ্যাক্টের মাধ্যমে লেজিসলেটিভ কাউন্সিল পাওয়ারটা পেয়েছিল বাজেট ডিসকাস করার জন্য? ঠিক আছে, তো এটার আনসার হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এই অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট লেজিসলেটিভ কাউন্সিল অথরাইজড হয়েছে, ঠিক আছে, বাজেট ডিসকাস করার জন্য। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো, হু ইন্ট্রোডিউস পোর্টফোলিও সিস্টেম ইন ইন্ডিয়া? পোর্টফোলিও সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছিল ইন্ডিয়াতে? তো পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করেছে। আর কোন ইয়ারে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল? এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন দ্য ইয়ার 1859। এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটা অনেক ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা। তারপর নেক্সট কোয়েশ্চেন, বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট সুপ্রিম কোর্ট ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ ইরা? ফার্স্ট সুপ্রিম কোর্ট কবে এস্টাবলিশড হয়েছিল? ব্রিটিশ টাইমে। ব্রিটিশ ইরাতে সুপ্রিম কোর্ট ফার্স্ট এস্টাবলিশড হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে?
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1773, ঠিক আছে। 1773 মাধ্যমে সুপ্রিম কোর্ট ফার্স্ট এস্টাবলিশড হয়েছিল। আর এটা কোন ইয়ারে স্পেসিফিক্যালি এস্টাবলিশ হয়েছে? 1774, ঠিক আছে। সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হয়েছিল 1774, কোনখানে? কলকাতা, ঠিক আছে, কলকাতাতে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখছি, এই যে ফার্স্ট সুপ্রিম কোর্টটা সেট আপ হয়েছিল তখন ছিল একজন চিফ জাস্টিস প্লাস 3জন জাজ, ঠিক আছে। টোটালি 4জনকে নিয়ে এটা সেট আপ হয়েছিল এই সুপ্রিম কোর্টটা। ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায়ই আসে টিপিএসসিতে। তোমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো দেখতে পাবে যে এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াটাকে ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, লর্ড ওয়ারেন হেস্টিংস ফার্স্ট গভর্নর জেনারেল, ঠিক আছে। উনি ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলও ছিলেন, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলও ছিলেন উনি, ঠিক আছে। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলও ছিলেন উনি। তারপর নেক্সট, ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে ফার্স্ট কোন ইন্ডিয়ান জয়েন করেছিল? তো এটার আনসার হবে গিয়েছিল সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ঠিক আছে। আর এটা কোন অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছিল? যে ইন্ডিয়ানদের সুযোগ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, ইন্ডিয়ানদের সুযোগ করে দেওয়া হয়েছিল এক্সিকিউটিভ কাউন্সিলে, ঠিক আছে, এক্সিকিউটিভ কাউন্সিলে পার্টিসিপেট করার। তো এটা হয়েছে গিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। আর এই অ্যাক্টটার আরেকটা নাম আছে তোমরা জানো কি? মরলে মিন্টো রিফর্মস, মরলে মিন্টো, ঠিক আছে, মরলে মিন্টো রিফর্মস, এই অ্যাক্টটার আরেকটা নাম। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাক্ট অফ 1909 ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, এর আগের কোয়েশ্চেনটাতে আমরা ডিসকাস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, যেটার নাম ছিল আরেকটা নাম মরলে মিন্টো রিফর্ম। সো এই অ্যাক্টের মাধ্যমে আরেকটা জিনিস হয়েছিল, এই 4টা অপশনের মধ্যে একটা এই অ্যাক্টের মাধ্যমে হয়েছিল, ওটা হলো কমিউনাল রিপ্রেজেন্টেশন। এই অ্যাক্টের মাধ্যমে কমিউনাল রিপ্রেজেন্টেশন মুসলিমদের জন্য, ঠিক আছে, ইন্ট্রোডিউস করেছিল কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিম, ঠিক আছে, বাই অ্যাকসেপ্টিং দ্য কনসেপ্ট অফ সেপারেট ইলেক্টোরেট। এটাও টিপিএসসিতে অনেকবার এসেছে, যে কোন অ্যাক্টের মাধ্যমে সেপারেট ইলেক্টোরেট এই সিস্টেমটা চালু করা হয়েছিল? বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, ঠিক আছে। আর আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, আমি যে বলেছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909 যে মরলে মিন্টো রিফর্মস, তো মরলে মিন্টো ওরাকে মরলে, ঠিক আছে, মরলে ছিল গিয়েছিলে তখন সেক্রেটারি অফ দ্য স্টেট, ঠিক আছে, সেক্রেটারি অফ স্টেট মরলে। আর মিন্টু কে ছিল? মিন্টু ছিল দি দেন ভাইসরয় অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভাইসরয় অফ ইন্ডিয়া। তারপর নেক্সট কোয়েশ্চেন, এটাই আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ইন্ট্রোডিউস ডুয়েল স্কিম অফ গভর্নেন্স। এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। তো কোন অ্যাক্টের মাধ্যমে ডুয়েল স্কিম অফ গভর্নেন্স চালু করা হয়েছিল? বাই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919, ঠিক আছে, সরি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 বেসিসে ডুয়েল সিস্টেম অফ গভর্নেন্স চালু করেছিল। যেটা আরেকটা নাম, এই ডুয়েল সিস্টেম অফ গভর্নেন্স, এটা আরেকটা নাম হলো গিয়ে সেটা ডায়ার্কি, ঠিক আছে। অনেক সময় দেখবে এক্সামে আসে যে ডায়ার্কি কোন অ্যাক্টের মাধ্যমে লাগু করা হয়। সো এটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ঠিক আছে। আরেকটা জিনিস হলো এই ডায়ার্কি যে ওয়ার্ডটা, এই ডায়ার্কি ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? এটা হয়েছে একটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে, এটা জাস্ট এমনি এডিশনাল একটা ইনফরমেশান, ঠিক আছে, এটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছিলো, ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।
আর আমরা নেক্সট দিন আরও অনেকগুলি এই কনস্টিটিউশনের উপরে কন্টিনিউ এরকম এমসিকিউ সিরিজ আনবো, যাতে তোমাদের অনেক হেল্পফুল হয় টিপিএসসি কম্বাইন্ড এক্সামের জন্য। ঠিক আছে।